শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের জন্য থাকছে আংশিক ভগ্নাংশের পঞ্চম পর্ব। তোমরা যারা এখনো তৃতীয় পর্বটি দেখো নাই, আমার পরামর্শ থাকবে তোমরা অবশ্যই তৃতীয় পর্বটি শেষ করে এই পঞ্চম পর্বটিতে আসবে। তো চলো আজকে আমরা একটি আংশিক ভগ্নাংশ সলভিং করব। আজকের যে ভগ্নাংশটি আমাদের আছে, তোমরা লক্ষ্য করে দেখো, এই ভগ্নাংশটি একটি অপ্রকৃত ভগ্নাংশ। আমি আবারও বলছি, এই ভগ্নাংশটি একটি অপ্রকৃত ভগ্নাংশ। কেন? এই যে দেখো, ভগ্নাংশটির লব ফিগারের এক্স এর হাইয়েস্ট পাওয়ার কত? 3, এবং হর ফিগারে তোমরা 3টি উৎপাদক দেখতে পাচ্ছ। তাহলে এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে। তাহলে আমরা বলতে পারি নিচের ফিগারেও এক্স কয়টি আছে, নিচের ফিগারেও এক্স কয়টা আছে? 3টা আছে। তাহলে দেখো উপরের ফিগারেও এক্স আছে কয়টা? 3টা। তাহলে দেখো এর পাওয়ার এবং এর পাওয়ার কি সমান। তাহলে এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ দুই সিস্টেমের অঙ্ক থাকতে পারে। সেটা হচ্ছে এদের পাওয়ারগুলো সমান হতে পারে, অথবা লবের যে চলক থাকবে তার পাওয়ার বড় হতে পারে। তো আজকে আমি তোমাদের জন্য যে অঙ্কটি সলভিং করছি, সেটিতে লব এবং হরের এক্সের পাওয়ার সমান। তাহলে এটিও একটি অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এটিকে আমরা কিভাবে সলভিং করব? শুরুতেই আমরা আমাদের ভগ্নাংশের মধ্যে দেখে নিব যে এটার উৎপাদকে আছে কিনা। অবশ্যই উৎপাদকে আছে। তাহলে আমরা সরাসরি দড়ি পার্টে চলে যাব, আগের পর্বগুলো নেই। এখন দেখো, যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ এবং লব এবং হরের উভয়ের এক্সের পাওয়ার সমান, সেক্ষেত্রে এটি একটি ভিন্ন ধরনের নিয়মের ম্যাথ। এই ম্যাথটি শুধু জাস্ট এই লাইনটি একটু অন্য পর্বের অঙ্কের চেয়ে ব্যতিক্রম হবে। বাকি যতগুলো লাইন আছে প্রত্যেকটি লাইন পর্ব 3-এর সাথে অনুরূপ। তাই তোমরা আগের পর্ব 3টি শেষ করে এই পঞ্চম পর্বটিতে আসবে। তো আসো আমরা প্রথম লাইনটি কিভাবে করতে হবে। আমাদের উৎপাদক আছে কয়টি? 1টি, 2টি, 3টি। তাহলে এর আংশিক ভগ্নাংশ কয়টি হবে? 3টি? না, এক্ষেত্রে আংশিক ভগ্নাংশ 3টি হবে না, আংশিক ভগ্নাংশ হবে 4টি। তবে এর মধ্যে একটি যে ভগ্নাংশ, এটি আসলে ভগ্নাংশ আকারে থাকবে না, বাকি 3টি ভগ্নাংশ আকারে থাকবে। তাহলে দেখো আমরা কিভাবে করব, যেহেতু এটার উপরে এবং নিচের পাওয়ার সমান। ফার্স্টে দেখো, সেক্ষেত্রে আমাদের পদ হবে এখন 4টি, অর্থাৎ 4টি ভগ্নাংশ করতে হবে। যেহেতু উৎপাদক আছে কয়টি? 1টি, 2টি, 3টি, কিন্তু আসলে আমাদের ভগ্নাংশ হবে মোট 4টি। 4টির মধ্যে আমি প্রথম ভগ্নাংশটার জন্য একটি জায়গা রেখে দিচ্ছি, আর বাকি 3টি যে ভগ্নাংশ হবে সেটি হচ্ছে, দেখো প্রথম উৎপাদক কত? x-1। তাহলে এটার জন্য একটা ভগ্নাংশ হবে, প্লাস সেকেন্ড উৎপাদক হচ্ছে x-2, তার জন্য একটি ভগ্নাংশ হবে। থার্ড উৎপাদক হচ্ছে কত? x-3, সেটার জন্য একটি ভগ্নাংশ হবে। তাহলে অলরেডি আমাদের ভগ্নাংশ কয়টা হয়েছে? 1টা, 2টা, 3টা। আরেকটা ভগ্নাংশ এখানে হবে। আসলে এটি যেহেতু আমাদের আর উৎপাদক কোনো নেই, তাহলে ওইটি মানে লব এবং হর ফিগার সম্বলিত কোনো ভগ্নাংশ হবে না। এটি জাস্ট একটা ধ্রুবক সংখ্যা এখানে বসবে। এখন ধ্রুবক সংখ্যাটা তোমরা কিভাবে নির্ধারণ করবে? তোমরা দেখো, লব ফিগারে এক্সের হাইয়েস্ট পাওয়ার আছে যেই পদটি, সেটি নিবা। তাহলে এটি আমরা হচ্ছে কত? 2x3। এবং হর ফিগারের প্রথম এক্সের সর্বোচ্চ যে পাওয়ারটা, সেই পদটা নেবা। তো আমরা দেখি এটার মধ্যে এক্স আছে, এটাতে এক্স আছে, এটাতে এক্স আছে। 3টা উৎপাদকের এক্সগুলো গুণ দিলে আমাদের নিচে হর ফিগারে আসবে x3। এখন আসো, এখানে এটার সহগ কত? 2। তাহলে আমরা লিখলাম 2, এবং এটার সহগ কত? 1, আমরা লিখলাম 1। এখন আমরা ভাগ দিয়ে দিলে কত আসছে? 2। তাহলে এখন যে ধ্রুবকটা আসছে, তোমরা এই ধ্রুবকটা জাস্ট এখানে বসিয়ে দিবা। তাহলে আমাদের ভগ্নাংশ কয়টা হলো? 1টা, 2টা, 3টা, 4টা। মোট 4টা ভগ্নাংশ হলো। এর মধ্যে 3টা ভগ্নাংশের মধ্যে লব এবং হর ফিগার থাকবে,
আর একটা ভগ্নাংশে শুধু কি হবে, ধ্রুবক হবে। যেহেতু ওইগুলো ভগ্নাংশ, তাহলে এটাকে আমরা ভগ্নাংশ হিসেবে বলতে পারি। এবার আসো উপরের এইগুলোতে আমরা পদ বসাইতে, লেটার বসাতে হবে, যা আমরা জানি কিভাবে লেটার বসাতে হয়। তাহলে এখানে আছে কত, এক্স, এর পাওয়ার যেহেতু 1, তাহলে একটা লেটার, এটার পাওয়ার 1 একটা লেটার, এটার পাওয়ার 1 আর একটা লেটার। তাহলে আমাদের এখানে 1 নং সমীকরণ দিয়ে রেখে দেব। এখন যে বাকি যে প্রসেসগুলো হুবহু এই প্রসেসটা পর্ব 3-এর নেই, তাই আমি অনেক কিছুই এখন স্কিপ করব। তো শুরুতেই আমরা যে কাজটা করতে হবে সেকেন্ড স্টেপে, যে আমাদের এই ভগ্নাংশের হর ফিগারগুলো সবগুলো তুলতে হবে। এই জন্য আমাদেরকে কি করতে হবে, ফার্স্ট ভগ্নাংশের যে হরটা আছে সেটা দ্বারা আমরা 1 নং সমীকরণে সবাইকে গুণ করব। এই জন্য দেখো আমরা লিখছি 1 নং সমীকরণের উভয় পক্ষকে দেখো এই যে এই ভগ্নাংশের হর ফিগার আছে এই অংশটুকু, এটা দ্বারা আমরা গুণ করে পাই। তো আমরা যদি গুণ করি আমরা জানি কি পাবো, এই অংশটা আর এই অংশটা কাটা যাবে, উপরে কি থাকে 2x3। তাহলে এই যে আমরা 2x3 লিখি ইকুইভ্যালেন্ট চিহ্ন, ফার্স্টে আসি 2। যেহেতু এখানে 2 আছে, আমরা এই দিকটা দেখো 1টা 2টা 3টা 4টা প্রত্যেকটা পদরে কিন্তু এই অংশ দ্বারা গুণ করা হবে। তাহলে তোমরা দেখো এই 2 এর সাথে, দেখো এই 2 এর সাথে যদি এটা গুণ করি তাহলে এই যে 2 এর সাথে এইগুলা গুণ আকারে থাকবে। আমরা চলে যাই এখানে প্লাস, এই যে প্লাস। এবার আসো এইখানের মধ্যে উপরে এ আছে, আমরা এটা লিখে ফেলবো। তাহলে এইটা এবং এটা যেহেতু এই পুরো অংশটা এর উপরে গুণ, আমরা যদি গুণ করছি এর সাথে গুণ আকারে আছে, তাহলে উপরে দেখো x-1, নিচে কত x-1 কাটা, তাহলে আর থাকে কি এইটা এবং এইটা, এটা এর সাথে গুণ হবে। দেখো x-2 x-3, সেমভাবে প্লাস বি, সেমভাবে কি হবে এইটা এবং কি এটা কাটা, তাহলে বি এর সাথে বাকি এইটা এবং এইটা গুণ হয়ে যাবে, সেমভাবে সিতে। তো এইভাবে আমরা গুণ দিব, দেওয়ার পরে আমরা এখানে 2 নং সমীকরণ ইউজ করব। এবার আসো আমাদের আর কোনো সমীকরণ লাগবে না, কারণ দেখো যদি আমাদের আরেকটা সমীকরণ বের করতে হয়, সেটা নিয়ম ছিল উপরে কি থাকবে, কোনো একটা উৎপাদক পুনরাবৃত্তি থাকবে, কিংবা কোনো একটা উৎপাদকের যে চলক থাকবে তার সর্বনিম্ন পাওয়ার 2 অথবা 3 থাকবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা উৎপাদক 3 রকম, কোনো পুনরাবৃত্তি নেই। আবার কোনো উৎপাদকের ভিতরে এক্সের পাওয়ার 2 নেই বা 3 নেই। সো এটা আর জন্য আর আমাদের 3 নং সমীকরণ বের করতে হবে না, সবার মান 2 নং সমীকরণ থেকে বের হবে। যেহেতু আমাদের লেটার 3টা এ বি সি, আমরা 3টা লেটারের মান বের করব। তো তোমরা জানো 3টা লেটারের মান বের করতে হলে তুমি যদি ফার্স্টে এ লেটারের মান বের করতেছো, তাহলে অ্যাট এ টাইম বি এবং সি শূন্য হবে। এবং তোমরা জানো যে তখন বি এবং সি এর মধ্যে একটা কমন ফিগার থাকবে, এই কমন ফিগারটাকে তোমরা শূন্য ধরে নেবে। তাহলে এই যে দেখো আমরা ফার্স্টে এর মান বের করব। ফার্স্টে ধরো এর মান বের করো। তাহলে এ বের করতে হলে আমাদের কি করতে হবে, বি এবং সি শূন্য বানাইতে হবে। তোমরা দেখো বি এবং সি এর মধ্যে খুঁজো কমন জিনিস আছে কিনা। অবশ্যই একটা আছে, সেটা হচ্ছে x-1। এই দেখো x-1, এই যে দেখো x-1 কমন ফিগার। তাহলে আমরা এই x-1কে কি ধরবো, শূন্য ধরবো। তাহলে শূন্য ধরলে এই পুরো ফিগারটা শূন্য হয়ে যাবে, এই পুরো অংশটা শূন্য হয়ে যাবে। এই জন্য দেখো আমরা লিখছি 2 নং সমীকরণকে, 2 নং সমীকরণে x-1 সমান 0, আর এখান থেকে ক্যালকুলেশন করলে x এর মান কত পাবো, 1 বসিয়ে পাই। তাহলে যেই সব জায়গাতে x-1 আছে পুরো অংশটাকে শূন্য বসিয়ে দিবা, আর যেই সব জায়গাতে x-1 থাকবে না সেই জায়গাতে তোমরা x এর মান 1 বসাও। তাহলে এই যে দেখো আমরা চলে আসি এখানে। তাহলে দেখো এখানে কোনো x-1 নেই, তাহলে আমরা x এর মান 1 বসিয়ে দিচ্ছি। 1 বসিয়ে দিলে দেখো 2 এর জায়গায়, আর x বলতে 1 এর গায়ে যদি তুমি কিউব করো তাহলে 1ই পাবো। তাহলে আমরা কি পেলাম, এখান থেকে 2 পেলাম। তো অ্যাজ লাইক দেখো এখানে কিন্তু x-1 আছে, তাহলে এই পুরো অংশটা শূন্য হয়ে যাবে, কিন্তু এখানে কিন্তু x-1 নেই। সো এই জায়গাতে দেখো আমরা এটা কত আছে a, তাহলে এই জায়গাতে যেহেতু x-1 নাই, তাহলে সেক্ষেত্রে আমরা x এর মান 1 বসিয়ে দিব। এইভাবে আমরা বসিয়ে দিলাম। এরপর আসি এখানে যেহেতু x-1 আছে পুরো অংশটা শূন্য, এখানে যেহেতু x-1 আছে পুরো অংশটা কি শূন্য। তো এখান থেকে তোমরা a বের করবা অ্যাজ লাইক বাকি অংশটুকু এভাবেই। এখন আমরা বি বের করব, যেহেতু বি বের করব, দেখো বি যদি বের করতে চাই তাহলে অবশ্যই এ এবং সি এর মধ্যে একটা কমন ফিগার থাকবে, সেটাকে শূন্য ধরবা। তাহলে দেখো কমন ফিগারটা কত, আমরা খুঁজি x-2। তাহলে তোমরা কি লিখবা, 2 নং সমীকরণে x-2 সমান 0 বা x সমান 2 বসিবে, অ্যাজ লাইক হুবহু এটার মতো করে আবার বসাবে। তাহলে তোমরা বি এর মান পাবে। বি এর মান পাওয়ার পরে দেখো আমি এখানে বি এর মান বের করছি, বি এর মান হুবহু পাবে। নেক্সট আমরা সি এর মান বের করব। ঠিক দেখো সি এর মান বের করার সময় তোমরা যখন সি এর মান বের করবে তখন কিন্তু দেখো এ এবং বি এর মধ্যে একটা কমন ফিগার থাকবে, সেই কমন ফিগারটা কত, x-3।
সো এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0 বসিয়ে দাও, তাহলে তোমরা সি এর মানগুলো পেয়ে যাবে। তাহলে আমরা দেখো সি এর মান পেয়ে গেলাম বসিয়ে দিয়ে। এবার যেহেতু আমরা এ বি সি তিনজনের দরকার প্রয়োজন ছিল, আমরা তিনজনের মান পেয়ে গেছি, তাহলে 1 নং বসিয়ে দিলে এটাই আমাদের আংশিক ভগ্নাংশ হয়ে যাবে। তো আমি অনেক কিছুই আজকে স্কিপ করছি, যেহেতু পর্ব 3-এ এগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে, এই কারণে আমি আর অতিরিক্ত সময় তোমাদের লস্ট করলাম না। এই পর্বটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।